আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও না। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে বাংলা পড়িয়া আমি ব্যাঙ্গালোরে কেমনে চাকরি পাইলাম। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে সাবজেক্টটা বেশি ম্যাটার করে নাকি স্কিল ম্যাটার করে। সো হাই, আই এম বিশ্বরূপা। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রাইটার, বাট বাই পেশন আমি একজন ব্লগার। সবার প্রথমে যে জিনিসটা জানা খুব দরকার এটা হইলো সাবজেক্ট চাহে যে কোনো কিছুই হোক, হিন্দি, ইংলিশ, বাংলা বা সায়েন্সের কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথস বা কমার্স, যে কোনো সাবজেক্টই হোক না কেন, ওই পার্টিকুলার সাবজেক্ট সম্পর্কে তোমার নলেজ থাকতে লাগবো। তার লেগে তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই দরকার এবং তোমার রুট স্ট্রং থাকতে লাগবে। তোমার ওই পার্টিকুলার সাবজেক্টের উপরে যদি সম্পূর্ণ গ্রিপ থাকে, তখনই এটা তোমার স্কিল হিসাবে তুমি ইউজ করতে পারবে। আদারওয়াইজ তুমি অন্য আরো 10 জন মানুষের মতো জাস্ট ডিগ্রি লইবাই, কিন্তু এটা তোমার জীবনের কোনো অংশে কাজে লাগতো না। আমি যে শহর থেকে বিলং করি, এই শহরটা একটা ছোট্ট শহর। আর এই ছোট্ট শহরে এখনো মানুষের সায়েন্স না পড়লে ভাবে জীবন বৃথা। কেউ যদি আর্টস লইয়া পড়ে আর তার উপরে যদি কেউ লিটারেচার লইয়া পড়ে, তো খুব তাচ্ছিল্যের নজরে দেখে, স্পেশালি বাংলা লিটারেচার। যার কারণে আমারও একটু ডাউট আছিল যে ব্যাঙ্গালোরে গিয়ে আমি কিতা চাকরি পাইমু। কিন্তু থ্রু আউট যে মানুষটা আমারে সাপোর্ট করছে, আমারে বিশ্বাস করছে, সেই মানুষটা হইলো আমার হাজব্যান্ড। বিয়া হইয়া ব্যাঙ্গালোরে গিয়া আমি 1 মাসের মধ্যেই চাকরির ইন্টারভিউ দেওয়া শুরু করছিলাম। ফার্স্ট ইন্টারভিউ আমার আসিল প্রাইম ফোকাসের সঙ্গে। প্রাইম ফোকাসে আমি 3টা রাউন্ড ক্লিয়ার করিয়া লাস্ট রাউন্ডে আমি আর পারছি না। প্রাইম ফোকাস কিন্তু খুব রেপুটেড একটা কোম্পানি। সিনেমা হলে সিনেমা দেখতে গেলে দেখবায় মুভি পার্টনার থাকে প্রাইম ফোকাস, যারা সাবটাইটলিং করে। তো লাস্ট রাউন্ডে গিয়ে আমি আর পারছিলাম না। তারপরে আরো 2টা কোম্পানিতেও আমি দিছি। তো এরকমই 1টা 2টা রাউন্ডের পরে আর পারছি না। তারপরে আমার হাসব্যান্ড আর আমার ননদের হাসব্যান্ড তারা দুইজনে আমারে কইলো, মানে আইডিয়া দিল যে তুমি অ্যাপের মধ্যে ফোকাস করো, অ্যাপে তুমি চাকরি পাইলেই বা। সো অ্যাকর্ডিংলি আমার হাসব্যান্ডে আমারে লিঙ্কডইন প্রোফাইল বানাইয়া মানে একদম প্রফেশনালি রেডি করিয়া দিল। আর আমি লিঙ্কডইনও জাস্ট জব সার্চ করতাম। আগে আমার নকরিতে প্রোফাইল আসিল, বাট নকরি ওয়াজ নট দ্যাট ইউজফুল যতটা লিঙ্কডইন ইউজফুল আসিল। তারপরে একদিন লিঙ্কডইনে দেখলাম যে হিলোফাই করিয়া একটা অ্যাপ, যারার বাংলা কন্টেন্ট রাইটার লাগে, বাট তারার যে ক্রাইটেরিয়া আছে এটা আমার সঙ্গে ম্যাচ করতো না। তারার এক্সপিরিয়েন্সড মানুষ লাগে আর আমি আসলাম ফ্রেশার। বাট স্টিল আমার হাজব্যান্ডে আমারে কইলো যে তুমি ইন্টারভিউ দেও, পাও না পাও এটলিস্ট ট্রাই করো। তো আমি ইন্টারভিউ দিছি এবং লাকিলি চাকরিটা পাইও লাইছি। আমার হাজব্যান্ডে আমারে নিজে লইয়া গেছিল ইন্টারভিউতে। তার ওই সাপোর্টগুলো আমি কোনোদিনও ভুলতাম না। আর যেহেতু ইংলিশ ভোকাবুলারি আমার অত স্ট্রং আসিল না, যার লিগে একটু দুর্বলতা আমার আসিল, বাট সাহস আমার অলওয়েজই আসিল ছোট থেকে, যার লেগে আমি যে কোনো সিচুয়েশন রে ফেস করতে খুব একটা ভয় পাই না। তো কোম্পানি আমার পারফরমেন্সে খুশি হইয়া 1 বছরের মধ্যে আমারে প্রমোশনও দিছিল এজ এ টিম লিড। আর ওই কাজের এক্সপিরিয়েন্সের উপরে বেস করিয়া কিন্তু আমি টিল নাও ফ্রিল্যান্সিং করিয়া যাইরাম। তো আমার সাজেশন এটাই হইব যে যেকোনো সাবজেক্টই পড়ো না কেন, এই পার্টিকুলার সাবজেক্টের উপরে যেন তোমার সম্পূর্ণ গ্রিপ থাকে। আর লাস্টলি, ওভার কনফিডেন্ট হইতে না, ঠিক আছে, বাট নিজের উপরে কনফিডেন্স ডেফিনেটলি থাকতো। হোপফুলি আজকের এই ভিডিও তোমরা অনেকটা মোটিভেট করব। দেখা হইব নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।